হ্যালো স্টুডেন্ট, যে সমস্ত প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র পরীক্ষা হতে চলেছে। তোমাদেরই সুবিধার জন্য ক্লাস 1 এর অঙ্ক বিষয় নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে 6 নম্বর প্রশ্নপত্রটা আলোচনা করার চেষ্টা করা হবে। তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে, কারণ এরই মধ্যে থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। একের দাগে কথায় লেখো 37, খতে এটা 40, গতে 29, ঘতে 11। দুই দাগে অঙ্কে লেখো, কথায় লেখা থাকবে অঙ্কে লিখবে, তাহলে এটা হবে 39, খতে 32, এটা 20, এটা 25। তিন দাগে সবচেয়ে বড় সংখ্যায় গোল দাগ দাও, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 50। প্রশ্নের উত্তরগুলো আমি ডিটেল বলছি না, ভিডিও বড় হয়ে গেলে তোমরা দেখতে চাও না। খতে 37, 39, 60, 22, 65, সব থেকে বড় 65। চার দাগে সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাগ দাও, হাফ নাম্বার করে থাকবে। কতে 25, 22, 57, 37, 75, সব থেকে ছোট সংখ্যা হবে 22। খতে 22, 10, 19, 29, 50, সব থেকে ছোট সংখ্যা 10। পাঁচ দাগে এই চিহ্নগুলো বা সমান চিহ্ন দেবে, যে কতে 91, 81, 81 থেকে 91 বড়, এদিকে চিহ্ন। খতে 87, 87, দুটো সংখ্যাই সমান, তাই সমান চিহ্ন হবে। কতে 89, 99, 99 বড়, এদিকে চিহ্ন। ছয় দাগে যোগ ফল নির্ণয় করো, 2 নাম্বার করে থাকছে। 753 আর 349 দিয়ে একক দশক দিয়ে রয়েছে। প্রথমেই একক দিয়ে যোগ করতে হবে। 9 আর 3 যোগ করলে 12, 12 2, হাতে 1, 5 আর 4 9, হাতের 1 মিলে 10, 7 আর 3 10, হাতের 1 মিলে হয় 11, তাহলে এখানে 1102 হচ্ছে। খতে 867 আর 137 কে যোগ, 7 আর 7 14, হাতের 1, 7 আর 3 9, হাতের 1 মিলে 10, 10 এর 0, হাতে 1, 8 আর 1 9, হাতের 1 মিলে 10, তাহলে 1004 হচ্ছে উত্তর। নেক্সট দেখবো 7 দাগে বিয়োগ ফল নির্ণয় করো, 2 নাম্বার করে থাকছে। 357 কে 210 দিয়ে বিয়োগ, 7 থেকে 0 বিয়োগ করলে 7ই থাকে, 5 থেকে 1 বাদ দিলে থাকে 4, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, উত্তর হলো 147। খতে 657 কে 242 দিয়ে বিয়োগ, 7 থেকে 2 বাদ দিলে থাকে 5, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 2 মাইনাস করলে থাকছে 4, উত্তর 415। আর দাগে স্থানীয় মানে সাজিয়ে গুণ করো, 1 নাম্বার করে বরাদ্দ। কতে 12 গুণ 5, তাহলে 5 বরং 60, আমি ভেঙে করছি। 5 দুগুণী 10, 10 এর 0, হাতে 1, 5 একে 5, হাতের 1 মিলে হয় 6, হলো 60। খ দাগে 23 কে 4 দিয়ে গুণ, প্রথমে সোজাসুজি গুণ করবে। 3 আর 4 12, 12 2, হাতে 1, তারপরে কোনাকুনি গুণ। 4 দুগুণী 8, হাতের 1 মিলে হয় 9, 92 উত্তর। গতে 27 কে 7 দিয়ে গুণ, 7 7 49 এর 9, হাতে থাকে 4, 7 দুগুণ 14, আর হাতের 4 মিলে হয় 18, এখানে 1 হবে। তারপর ঘ দাগে 315 কে 5 দিয়ে গুণ, 5 5 25 এর 5, হাতের 2, 5 কে 5, হাতের 2 7, 3 5 15, তাহলে উত্তর হচ্ছে 1575। নেক্সট দেখবো 9 দাগে নামতা লেখো, হাফ নাম্বার করে থাকবে। কতে 8 গুণ 8, অর্থাৎ 8 এর ঘরে নামতা 8 8 64। খতে 13 গুণ 7, 3 7 21 এর 1, হাতে 2, 7 একে 7, হাতে 2 মিলে হয় 9, 91 হচ্ছে। গতে 8 নং 72 হবে। ঘতে 15 কে 5 দিয়ে গুণ করলে 5 15 75, আবার ভেঙেও করতে পারো। 5 5 25 এর 5, হাতে 2, 5 একে 5, হাতের 2 মিলে হয় 7, হলো 75। 10 দাগে শূন্যস্থান পূরণ করো, এখানেও 4টির জন্য 2 নম্বর রয়েছে। কতে দশকের ঘরে 1 বাড়ালে মূল সংখ্যা কত হবে? 10। খতে 100 পয়সায় 1 টাকা হয়। গতে 2টি 10 টাকার নোট কত হবে? 10 আর 10 20 টাকা। ঘতে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। 11 দাগে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, 15 25 35 45 55 65। খতে 27 24 21 18 15 12, এখানে 3 করে বিয়োগ হচ্ছে। 11তে ছক থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 9 হবে? একই সংখ্যা একবারই ব্যবহার করবে, দুবার করা যাবে না। উত্তর কত রয়েছে? 9। আর এখানে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো, আমি তোমাদের সুবিধার জন্য দেখো লিখে দিয়েছি।
শূন্যর বড় 1 আর এখানে 9 এর ছোট 8। 8 আর 1 যোগ করলে 9 হয়, আবার 1 এর বড় 2 আর এখানে 8 এর ছোট 7। তাহলে 7 আর 2 যোগ করলে হচ্ছে 9। 2 এর বড় 3 এখানে লিখলে 7 এর ছোট 6। 6 আর 3 যোগ করলে 9, এখানে 3 এর বড় 4, 6 এর ছোট 5। 5 আর 4 যোগ করলে হয় 9। এটা করতে গেলে বাঁ পাশে ছোট থেকে বড় লিখতে হয় আর ডান পাশে বড় থেকে ছোট লিখতে হয়। 13 দাগের যে সকল সংখ্যাগুলিকে উল্টে দিলে একই থাকে সেগুলোর গোল করবে। 44 আর 22 উল্টে দিলে একই ধরনের সংখ্যা হয়। খতে 88 আর 99 উল্টে দিলে একই থাকবে। তারপরে দেখব 14 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 4টির জন্য 2 নম্বর রয়েছে, বাম দিকে 18 বিয়োগ 3। 18 বিয়োগ 3 হয় 15 আর রস্যইতে রয়েছে 3 গুণ 5 অর্থাৎ 3 5 15। খতে 2 টাকা 50 পয়সা, তাহলে কত হয়? 250 পয়সা হয়। গতে 75কে উল্টে দিলে কমবে না বাড়বে? 75কে উল্টে দিলে কমবে। ঘতে 2টি 5 টাকা ও একটি 10 টাকা, তাহলে 5 আর 5 10 আর এখানে 10 টাকা। 10 আর 10 20 হলো, এর সাথে মিলিয়ে দেবে। 15 ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। যেমন 17 যোগ 3 যোগ করলে কত হয়? 20। এখানে 5 গুণ রয়েছে, তাহলে 4 5 20, 4 বার দিলে কত হচ্ছে? 20 হচ্ছে। একই উত্তর পাচ্ছ। খতে তেমন ভাবে 18 বিয়োগ 12, তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে পাচ্ছ 6। আর এখানে 4 এর পর থেকে গুনলে 2 পর্যন্ত গুনলে হচ্ছে 6। 4 আর 2 যোগ করলে হয় 6। গতে দেখো 4 গুণ আছে, তাহলে 6 দেবে। 4 ছক 24 হচ্ছে। 20 যোগ আছে আর 4 দিলে হবে এখানে 24। বোঝা গেল? খতে 19 যোগ 17 এখানে হবে 36, তাহলে 6 ঘরের নামটা 6 ছক 36, 6 দিলে হচ্ছে 36। 16 দাগে বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। কতে ধাতুর তৈরি টাকাকে নোট না কয়েন বলে? কয়েন বলে, তাহলে কয়েনের নিচে দাগ হবে। খতে ঘড়িতে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় 60 মিনিট না 30 মিনিট? মিনিটের কাঁটা জিজ্ঞেস করেছে, তাই 60 মিনিট হবে। গতে 49 সংখ্যাটি দশকের ঘরে 1 বাড়ালে নতুন সংখ্যাটি হয় 50 না 59? 59 হবে, কারণ 1 বাড়াতে হবে। 17তে কত যোগ করবে বা যোগফল কত হবে? 10 আর উত্তর 20 রয়েছে। 10-এর থেকে 10 যোগ করলে 20 হবে। 10 আর 7 যোগ করলে হবে 17। 10 আর 4 যোগ করলে 14। আর এখানে উত্তর 10 আছে, শূন্য দিলে 10 হবে। 18তে নিচের প্রশ্নগুলির সমাধান করো, যে কোনো দুটি করবে, 3 নম্বর করে থাকবে। কতে একটি টগর গাছে 31টি ফুল ফুটেছিল, 19টি ফুল পড়ে গেছে, গাছে আর কটি ফুল রইল? তাহলে ফুল ফুটেছিল 31টি, ফুল পড়ে গেছে 19টি। বিয়োগ করবে। এটা পাশের থেকে নিতে হবে। দশকের থেকে এককে 1 অর্থাৎ 10 হয়। 10 আর 1 যোগ করলে হচ্ছে 11। এবার 11কে 9 দিয়ে বিয়োগ করলে এখানে থাকছে 2, আর 3-এর থেকে 1 নেওয়া হয়েছিল, থাকলো 2। 2-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 1, হবে 12টি। গাছে আর 12টি ফুল রইল। খতে তোমাদের বাগানে 3টি লেবু গাছ আছে, একটায় 15টি, একটায় 17টি আর আরেকটি 16টি লেবু হয়েছে। বাগানে মোট কটি লেবু হয়েছে? টোটাল যোগ করবে। আমি এইভাবে করেছি, ধরছে না দেখে। 15 যোগ 17 যোগ 16, তাহলে এখানে টোটাল যোগ করলে পাচ্ছ 48টি। এটা তোমরা যোগ করে নেবে। গাছে মোট 48টি লেবু হয়েছে। গতে ফুলের ডালিতে 9টি ফুল ছিল, ডালিতে আরো 4টি ফুল দিলে ডালিতে এখন কটি ফুল হলো? 9-এর থেকে 4 যোগ করতে হবে। 9 আর 4 যোগ করলে হয় 13, ডালিতে এখন 13টি ফুল রইল। এইভাবেও করবে, সেমই উত্তর হবে। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও।